এখন একটু বন্ধ রাখে মানে ল্যান্ডিং কারণে সব বন্ধ রাখে চল ভিডিও কল আমি সাধারণত অনেক কথাগুলো বলবো এই জন্য এটা ভিডিও করা অত্যন্ত আবশ্যক কথাগুলো শুনে যাবেন অবশ্যই এমনি বলছে যদি বলি তাহলে কথা শোনাচ্ছে কিন্তু কথা বোঝাচ্ছে না হ্যাঁ কি না কথা শোনাচ্ছে কিন্তু কথা বোঝাচ্ছে না এই যে ভাইরা আপনারা আছেন প্লিজ অ্যাটেন্টিভ তো এই যে আমাদের চা শ্রমিক সেবকদের সংগঠনের যে দ্বিতীয় মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে শ্রীমঙ্গল যেটা মহাসিন অডিটোরিয়াম স্টেডিয়াম। তো যারা দেখছেন বা যারা এখানে আছেন বা একটি দুঃখের সাথে আমি কথা বলতে চাই যে প্রথম যখন আমরা এই সংগঠন শুরু করেছিলাম এই সংগঠনে 100-র উপরে সদস্য ছিল হ্যাঁ কি না কিন্তু বর্তমানে আমাদের সদস্য সংখ্যা অনেক কমে গিয়েছে। তো যারা এখন নেই বা যাদের কাছে ভিডিওটি আমার পৌঁছিবে তাদেরকে আমি জানাতে চাই যে আজকে যে দ্বিতীয় বছর যে আমরা মিলন মেলা যে অনুষ্ঠানটা করছি এই অনুষ্ঠান করার পেছনে আপনারা যারা রয়েছিলেন সদস্য এই সংগঠনে তাদের অবদানের মাধ্যমে তাদের কারণে বা তাদের ফলাফলের পরিপ্রেক্ষিতে আমরা দ্বিতীয় বছরে মিলন মেলা অনুষ্ঠান করতে পারছি। আমি বলতে চাই একজন এই চা শ্রমিক সেবকের সংগঠনের সদস্য হিসাবে যে দেখুন আপনারা যারা আজকের সদস্য থেকে বা যারা প্রতি মাসে আমাদের একটা এই সংগঠনে বিশেষ কাজ হচ্ছে যে আমরা উপার্জন করি কেউ লেখাপড়া করি কেউ আমরা প্রাইভেট পড়াই কেউ বাগানে কাজ করি কেউ কোনো এনজিওতে কাজ করি কিন্তু আমাদের সেই উপার্জিত অর্থ অর্থাৎ 30 দিনে 1 মাস তো 1 দিনের উপার্জিত অর্থ আমরা এই সংগঠনকে দান করে থাকি হ্যাঁ কি না তো সেই জন্যই আমি বলতে চাই যে দেখুন আমাদের যে সংগঠনের যে মূল বিষয়টা আমরা আমাদের নিজেদের উপার্জিত অর্থের 1 দিনের অর্থটা আমরা এই সংগঠনকে দান করি। আমরা এটা বলতে চাই যে কিছুদিন আগে আমরা বিভিন্ন বস্ত্র দান করেছিলাম বিভিন্ন এবং ঈদের সময় আমরা বিভিন্ন বস্ত্র এসব অনেক কিছু দান করেছিলাম। তো ভাইয়েরা যারা এই সংগঠনে ছিলেন তাদেরকে আমি বলতে চাই যে আপনাদের দেওয়ার টাকা অর্থ এটা আমরা বিফলে যেতে দেইনি কি বলেন আপনারা আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি যারা এই সংগঠনের সাথে সম্পর্ক অলরেডি অনেক দূরে চলে গেছেন আমরা বিশেষ করে আমি অনুরোধ জানাবো যে আপনারা এই সংগঠনের মধ্যে আসুন এবং এই সংগঠনে আমাদেরকে সহযোগিতা করুন। আপনারা জানেন আমি হচ্ছি ব্যারিস্টার এমপি সুমন ভাইয়ের এলাকার লোক। আপনারা যারা সিলেট এবং এবং মৌলভীবাজার জেলার ভাইরা আছেন আপনারা ব্যারিস্টার সুমন ভাইকে এক নামে চিনেন তাই না তো সেজন্য বলতে চাই ব্যারিস্টার সুমন ভাই এমন একজন ব্যক্তি যে সৎনিষ্ঠ উনি বলেন যে আমি 1 টাকা শ্রমিকের মেরে খাবো না এবং কাউকে মেরে খেতে দিব না এই কথা উনি বলেন। এজন্য আমরা যারা সংগঠনে আছি আমরা বলতে চাই যে আমাদের উপার্জিত বা যারা এই সংগঠনের টাকা দান করেন নিঃস্বার্থ গরিব অসহায় মানুষের জন্য এই সংগঠনের টাকা 1 টাকা আমরা এদিক সেদিক করি না। আমরা এই সংগঠনের টাকা আমরা গরিব অসহায় মানুষদের জন্য আমরা একটাই কাজ করি যে মানবতার সেবার জন্য আমরা কাজ করছি এই সংগঠনের জন্য। তো প্রিয় বন্ধুরা আমি এটা বলতে চাই যে আমরা যারা এই সংগঠনের মধ্যে আছি বা যারা এই সংগঠনের সাথে যুক্ত আছেন আমি সকলকে অনুরোধ করব যে মত বিভেদ ভুলে গিয়ে এই সংগঠনে যুক্ত হন। আমি নিজেও একজন চা শ্রমিকের সন্তান আমাকে ভালো লাগে এই সংগঠনের সাথে কাজ করতে কেন জানেন কারণ আমার যে অর্থ এই অর্থটা যথোপযুক্তভাবে একজন অসহায় চা শ্রমিক সেবকের বা চা শ্রমিকদের কাজে এটা নিয়োজিত হয় আমি গর্বিত আমি আনন্দিত অনুভব করি যে আমার দেওয়া টাকা আমি এককভাবে না পারি কিন্তু যৌথভাবে যে অর্থের একটা জমায়েত হয় এই টাকা দিয়ে আমাদের চা শ্রমিক সংগঠন আমরা পরিচালনা করি আমাদের টাকা এদিক সেদিক কোনো দিকে হয় না। আপনারা অনেকে ভিডিওতে দেখে থাকেন যে আমরা প্রত্যেক মাসে আপডেট দেই কত টাকা খরচ হয়েছে কত টাকা উঠেছে কত টাকা কোন খাতে ব্যয় করেছে। অনেকের মধ্যে এটা প্রশ্ন থাকতে পারে ও আজকে তারা এই যে এত বড় হল রুম ভাড়া করে তারা আজকে
কি করছে, মিলন মেলা করছে। এটা কার টাকা? এটা চা শ্রমিকদের উন্নয়নের কথা চিন্তা করে তারা টাকা উপহার নিচ্ছে, আর তারা বড় বড় স্টেডিয়ামে তারা কি করছে, এরকম অনুষ্ঠান করছে। আমি তাদেরকে জানাতে চাই যে দেখুন, এই অনুষ্ঠানে আমাদের ব্যক্তিগত টাকা দিয়ে আমরা করছি। আমরা এখানে যারা উপস্থিত আছি বা যারা এতে অংশগ্রহণ করেছি, আমরা নিজেদের আলাদাভাবে আমরা টাকা এখানে দিয়ে তারপরে আমরা এই অনুষ্ঠান করছি। এখানে সংগঠনের একটা টাকাও আমরা নিজেরা কি করি। আমি বলতে চাই এখানে যে আসলে এই টাকা আমরা নিজেরা ভোগ করার জন্য নয়, এই টাকা আমাদের সংগঠনের গরিব অসহায় মানুষদের জন্য। তো আপনারা কেন পিছিয়ে থাকবেন? কেন আপনারা এই সংগঠন থেকে দূরে যাবেন? তো প্লিজ আমি অনুরোধ করব, যারা এখানে সংগঠনে আছেন, আপনারা এখানে যদি 40 থেকে 50 জন আছেন, আপনারা অন্যকে অনুপ্রেরণা দেন, অন্যকে উৎসাহ দেন, আপনারা বুঝান যে আমরা এই সংগঠনে আপনাদের টাকা, জনগণের টাকা, আমাদের যে আমরা এটা যথোপযুক্ত জায়গায় আমরা ব্যবহার করছি। এবং বলতে চাই যে আরও যারা সংগঠনে যুক্ত হতে চান, আপনারা আসুন, আমাদের এই সংগঠনের পাশে আপনারা দাঁড়ান, আমাদেরকে সহযোগিতা করুন। আপনাদের প্রয়োজন রয়েছে। এই যে চা বাগানে, এটি আমরা একটি কথা বলতে চাই যে আমরা এটি শুধু শ্রীমঙ্গল এবং হবিগঞ্জে কাজ করছি না, এটা সারা বাংলাদেশে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে চট্টগ্রামেও চা বাগান আছে। এই চা বাগানে গিয়েও আমরা কি কাজ করে এসেছি, সেখানে দান অনুদান যেটুকু সাধ্য সামর্থ্য অনুসারে আমরা দিয়েছি। তো এই চা শ্রমিক যে সংগঠন, এই চা শ্রমিক সংগঠনে অনেক কর্মকর্তা আছে, অনেক তারা ভালোভাবে সৎভাবে কাজ করে যাচ্ছে। তো আমি এটুকু বলবো যে আসলে যারা এই সংগঠন থেকে দূরে গেছেন, যারা এই সংগঠন থেকে পিছপা হয়ে গেছেন, নিজেদের মনোমালিন্যর কথা ভুলে গিয়ে আসুন, যে হৃদয়ের মনের ইচ্ছাকে আগ্রহ করি। আমরা সবাই চা বাগানের শ্রমিক এবং সন্তান, আমরা সবাই পাশে থেকে আমরা অন্যান্য যারা অবহেলিত আছে তাদেরকে সহযোগিতা করি। আমি মনে করি একমাত্র ইউনিয়ন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের পরে যদি কোনো একটি সংগঠন চা শ্রমিক, চা অবহেলিত চা শ্রমিকদের নিয়ে কাজ করে, এটা হচ্ছে আমাদের চা শ্রমিক সেবক সংগঠন। আমি বলতে চাই যে এই চা শ্রমিক সংগঠন এত দূর এগিয়ে যাচ্ছে, আরও ভবিষ্যতে এগিয়ে যাবে। তবে এটি একাভাবে কোনো সম্ভব নয়। তবে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যারা বাংলাদেশ, আমাদের চা বাগানের যারা বিত্তশালী আছে, যারা সম্পদশালী আছে, যারা একটু আর্থিক দিক থেকে সচ্ছল আছে, প্লিজ আপনারা এগিয়ে আসুন, আমাদের এই চা শ্রমিক সংগঠনের সাথে যুক্ত হন। আমাদের এই চা শ্রমিক সংগঠন একটি অরাজনৈতিক একটি সংগঠন। এখানে কোনো রাজনৈতিক বা এখানে কোনো রাজনৈতিকের কোনো স্থান নেই। এখানে আমাদের সকলের মন মানসিকতা আছে, আমরা যে চা শ্রমিক সন্তান রয়েছি, আমরা অবহেলিতদেরকে নিয়ে কাজ করি। তো তাই আমি আহ্বান জানাবো, বিশেষ করে সকলকে অনুরোধ করব, যারা এই ভিডিওটি দেখছেন, আপনারা সকলে এই চা শ্রমিক সংগঠনের সাথে যুক্ত হন। এবং যারা ইতিমধ্যে দূরে চলে গেছেন, প্লিজ আপনাদের মনোমালিন্য দূরে করে আপনারা এইটা ভেবে উচিত সিদ্ধান্ত নেন যা তারা যাই করুক, কিন্তু আমার টাকাটা তারা যে ব্যবহার করছে সৎসঙ্গের জন্য বা সেটা ভালো কাজের জন্য ব্যবহার করছে, সেই চিন্তা ভাবনা মন মানসিকতা নিয়ে এই চা শ্রমিক সংগঠনকে আপনারা আপনাদের সাধ্য মতো দান করুন। কারণ এই চা শ্রমিক সংগঠন কেবল বিভিন্ন একদিনের উপার্জিত অর্থের মাধ্যমে এটা হয়ে থাকে কাজ। তো সকলকে অনুরোধ জানাবো, এই সংগঠনে আহ্বান করছি। এবং যারা যুক্ত হননি, আপনারা ফেসবুকে দেখে থাকেন আমাদের সংগঠনের বিভিন্ন কার্যকলাপ। এটি হচ্ছে একটি মানবতার সেবা, আমরা চা শ্রমিকদের জন্য কাজ করে থাকি। তো তাই সকলকে আমি বিশেষ অনুরোধ জানাতে চাই, আর যদি আমার ভিডিওটা কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমা প্রার্থী। আর সেই সাথে আমি সকলকে আহ্বান জানাচ্ছি, এবং এই যে দ্বিতীয় বছর মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে, এটি আসলে আমরা পরবর্তীতে আরও করতে চাচ্ছি। তো তাই সকলের সহযোগিতা প্রত্যাশা কামনা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য